এর চোখেরও অনেক দাম, চোখেরও অনেক দাম। চোখের কত দাম? একটা নজর দিলে যেমন ৭,০০০ বছর গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আবার একটা নজর দিয়া একটা কবুল হজের সওয়াব জমা করা যায়। আর একজন ভ্যান চালক, একজন রিকশা চালক আল্লাহর আদালতে দাঁড়াইছে, আমলনামা খুলছে, খুলে দেখে আমলনামার ভেতরে ১,০০০ কবুল হজের সওয়াব জমা। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? হাজার হাজার কবুল হজের সওয়াব জমা। এবার ভ্যান চালক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত মানুষের সামনে আমার সাথে ঠাট্টা না করলেও পারতা। একদিন আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবা ঘরের গেটের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়া আমাকে নির্দেশ দিলেন, উসমান তুমি এই কাবা দরওয়াজাটা একটু খুলে দাও, আমি ভেতরে কাবার ভেতরে গিয়ে মালিকের কদমে 2টা সিজদা করতে চাই, আমার জন্য একটু দরওয়াজাটা খোলো। উসমান ইবনে তালহা বলেন যে আমি নবীর সাথে কর্কশ ভাষায় খুব বাজে একটা আচরণ নবী মুহাম্মদের সাথে করলাম, কারণ আমার ঈমান নেই, আমি খারাপ ব্যবহার করে ফেললাম, খুব গালিগালাজ মুখ থেকে বাইরে হলো, আমি খুব খারাপ ব্যবহার করে ফেললাম। এক পর্যায়ে সাহাবীরা জোর করে তালা খুললো, ভেতরে গেল, ভেতর থেকে আবার বাইরে চলে আসলো, এসে আমাকে সম্বোধন করে বলল, ওসমান আজকে তুমি আমার জন্য কাবা ঘরের তালাটা খুলতে চাইলে না, কিন্তু দেখো ওসমান একদিন এই কাবা ঘরের চাবির মালিক আল্লাহ পাক আমাকে বানায় দিবে। তবে ওসমান যেদিন আমি কাবা ঘরের মালিক হব, এই কাবার চাবির মালিক আল্লাহ পাক আমাকে বানায় দিবেন, ওদিন আমি নবী এই কাবার চাবি যাকে মন চায় তাকে দিব, যাকে মন চাই তাকেই এই কাবার চাবির মালিকানা আমি আল্লাহ নবী সরকার বানায় দিব। হযরত ওসমান বলে, এমন কথা নবী যখন আমাকে বললেন, আমি বললাম আপনার হাতে যদি কোনোদিন কাবার চাবি যায়, ওদিন কুরাইশ বংশের লোকদের মুখে চুনকালি পড়ে যাবে। আপনার কাছে কোনোদিন যদি কাবার চাবির মালিকানা যায়, তাহলে কুরাইশ বংশের ইজ্জত হারায় যাবে, সব মানুষ বেইজ্জত হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ওসমান রে, কাবা ঘরের চাবি যদি মালিকানা আমার কাছে আসে, তাহলে কুরাইশ বংশের ইজ্জত দূর হওয়া তো দূরের কথা, মুখে চুনকালি পড়া তো দূরের কথা, আমার হাতে কাবার চাবির মালিকানা আসলে কুরাইশ বংশের মর্যাদা কোটি 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 গুণ বেড়ে যাবে। কি বলো ওসমান, আমার হাতে কাবার চাবির মালিকানা আসলে কুরাইশ বংশের ইজ্জত ক্ষুণ্ণ হবে না, আমার হাতে কাবার চাবির মালিকানা আসলে কুরাইশ বংশের মর্যাদা কোটি 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 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, কোটি গুণ। আল্লাহ নবী সরকারে দো আলম মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে বিভিন্ন রাষ্ট্র জয় করতে করতে এক সময় মক্কা বিজয় হয়ে গেল। মুসলমানদের হাতে মক্কার এই বাহাদুরি ক্ষমতা মুসলমানদের হাতে আসলো। আল্লাহ নবী সরকারে দো আলম, আল্লাহ নবী কাবার চত্বরে আবার দাঁড়ায় গেলেন। উসমান ইবনে তালহা আমনা সামনা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই উসমান ইবনে তালহা, দে এবার কাবার চাবির মালিকানা আমায় দে। দে উসমান, দে কাবার চাবির মালিকানা আমার হাতে দে। উসমান এক বর্ণনায় আছে
উসমান ইবনে তালহা আল্লাহ নবীর হাতে কাবার চাবিটা দিয়ে দিল। আর এক বর্ণনায় আছে উসমান ইবনে তালহা কাবার চাবি নবীর কাছে দিবে না বিধায় দৌড় দিয়া কাবার ছাদের উপরে উঠে গেল। হযরত আলী এবার কাবার ছাদের উপর থেকে উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা ছিনাইয়া আল্লাহ নবী সরকারের হাতের মধ্যে দিল। আল্লাহ নবী সরকারে দো আলম কাবার দরওয়াজা খুললেন, ভেতরে প্রবেশ করলেন। 2 রাকাত সালাত শুকরানা নামাজ আল্লাহ নবী কাবা ঘরের ভেতরে গিয়া আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহ নবী এবার কাবার গেটে এসে দাঁড়াইলেন। হযরত ফারুক আযম বলেন, হযরত ওমর বলেন, আল্লাহ নবী যেই মাত্র কাবার গেটে দাঁড়াইলেন আমি নবীর মুখ থেকে সূরা নিসার এই আয়াতটা শুনতে পেলাম। আল্লাহ নবী সরকারে দো আলম কাবার গেটে দাঁড়াইয়া আল্লাহর নবী বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুবাদ্দুল আমানাতি ইলা আহলিহা। হযরত ওমর বলেন, আল্লাহর নবীর মুখে এই আয়াতে কারিমা আমি প্রথম ওই সময় শুনেছি। আমি ওমর বুঝলাম আল্লাহ পাক তার বন্ধুকে কাবার ভেতরে নিয়ে জিবরিল মারফতে কাবার ভেতরে ওহী নাযিল করলো। বন্ধুকে কাবার ভেতরে নিয়ে কোরআনের এই আয়াত নাযিল কইরা আল্লাহর নবীকে আল্লাহ পাক বুঝাইতেছে, বন্ধু হে, আপাতত ক্ষমতা তোমার হাতে আছে, মালিকানা তুমি আছো এই কাবা ঘর সহ মক্কা, তাই বলা এখন তুমি খেয়ানত করো না। তোমার কাছে যে চাবিটা আসছে এই চাবিটা দীর্ঘদিন পর্যন্ত উসমান ইবনে তালহা বহন করেছে। ও যদিও আমাকে আল্লাহ বলে ডাক দেয় না, যদিও তোমাকে নবী বলে স্বীকার করে না, তবে দীর্ঘদিন আমার ঘরের তালা খুলতে খুলতে আর লাগাইতে লাগাইতে আমার ঘরের সাথে যে মহব্বত ওর তৈরি হয়েছে, যে দেখো না চাবি দিবে না বিধায় কাবার ছাদের উপর পর্যন্ত দৌড়ে গেছে। হাবিবে কিবরিয়া, আপনার উপরে আমার নির্দেশ হলো আপনি এক্ষুনি এই চাবিটার মালিক ওই উসমান ইবনে তালহাকে বানায় দেন। কথা বুঝেন নাই? যে চাবির মালিক আপনি উসমান ইবনে তালহাকে বানায় দেন। কারণ ও কাফের হইতে পারে, ও মুশরিক হইতে পারে, কিন্তু আমার ঘরকে ও ভালোবাসে বিধায় এই চাবিটা আপনাকে দিতে চায় না। ওর ঘরের সাথে একটা প্রেম তৈরি হয়ে গেছে, মহব্বত তৈরি হয়ে গেছে। দেন ওর হাতেই কাবার চাবিটা দিয়া দেন, আর দিয়া তাকে এটা বলে দেন আজ থেকে কিয়ামত পর্যন্ত কেবলমাত্র তার খুন যাদের কাছে থাকবে ও রক্তওয়ালা মানুষগুলাই এই চাবি বহন করতে পারবে, আর কেউ কিয়ামত পর্যন্ত এই চাবির মালিকানা হইতে পারবে না। আল্লাহ নবী সরকারে দো আলম চা আছে जो जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह नबी सरकार दो आलम
কাবার ভেতর থেকে বাইরে এসে উসমান ইবনে তালহার হাতে আল্লাহর নির্দেশে চাবি দিয়ে দিলেন আর বললেন, উসমান, একদিনের জন্য কাবার চাবির মালিক তোমারে বানাই নাই, বরং কিয়ামত পর্যন্ত এই কাবার চাবির মালিকানা তোমার বংশের লোকদের কাছেই থাকবে। উসমানকে ডেকে বললেন, উসমান, তবে একদিন কি তোমায় আমি বলেছিলাম যে দেখো উসমান, এই কাবার চাবির মালিক আল্লাহ পাক আমাকে দিবে? উসমান বলে, হ্যাঁ গো আল্লাহর নবী, আপনি বলেছিলেন, দিলে দিলে বিশ্বাসও করেছিলাম, কিন্তু মুখে বলি নাই, কারণ বললে আমার আপনজন আমাকে নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, গালিগালাজ করবে। তবে হাবিবে কিবরিয়া, আজকে যে আপনি কাবার চাবির মালিক আমাকে বানাইলেন, আজ থেকে যতদিন পর্যন্ত উসমান ইবনে তালহা কাবার দরওয়াজার গেটটা খুলবে, ও আর বেঈমান হয়ে আল্লাহর ঘরের গেট খুলতে চায় না। আল্লাহর হাবিব গো, আজ থেকে মোট পর্যন্ত উসমান ইবনে তালহা কালিমা বলা হয়ে কাবা ঘরের গেট খুলতে চাই। আল্লাহর নবী আর বেঈমান হয়ে আল্লাহর ঘরের দরওয়াজা খুলবো না, দেন না, এখন আমাকে কালিমা পড়া মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে এই ওয়াকিয়া, এটা হলো শানে নুজুল। আল্লাহর কোরআনের এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহ পাক তার বন্ধুকে কাবার ভেতরে নিছেন। কাবার ভেতরে নিয়ে আল্লাহর বন্ধুর উপরে এই আয়াত নাজিল করে বুঝায়, বন্ধু, এমন জায়গায় নাজিল করলাম, ওটা কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা। জায়গাটা দামি, নির্দেশটাও আমি আল্লাহর বড় দামি। সাবধান বন্ধু, তুমি আমানতের খেয়ানত করো না। কি করো না? আমানতের খেয়ানত করো না। এখন আসি, আল্লাহ যে শব্দটা ব্যবহার করে এই আয়াতের মধ্যে আমানত বুঝাইতে চাইছেন, শব্দটা কি বুঝাইতে চাইছেন? আমরা আমানত বলতে বুঝি যে কারোর কাছে কিছু টাকা পয়সা রাখলে ওইটা কিছুদিন পরে ফেরত দিলে আমানত শোধ হয়ে যায়, এটা বুঝি না? এই একটা মাত্রই কি আমানত বুঝাইছেন কালামে হাকিমে? যদি এটা বুঝাইতেন তাহলে বহুবচন শব্দ আল্লাহ পাক কালামে হাকিমে আনতেন না। শব্দটা এক বচনও না, দ্বিবচনও না, বহুবচন শব্দ এনেছেন। যদি আমানাতুন আনতেন তাহলে বুঝা যায় তো আমরা যে আমানত বুঝি ওই আমানতই। কিন্তু শব্দটা যেহেতু বহুবচন শব্দ, আমানাতুন, অনেক আমানত আপনার আমার কাছে আছে, এই প্রত্যেকটা আমানত আদায় করলেই আল্লাহ তাআলার দরবারে সফল কাম হয়ে দাঁড়ানো যাবে। তা না হয় মুনাফিকের খাতায় নাম যাবে, আর যদি মুনাফিকের খাতায় নাম যায় তো জাহান্নামের তলদেশে থেকে থেকে শাস্তি ভোগ করতে হবে। অনেক আমানতের কথা এই শব্দের মধ্যে লুকায়িত আছে। আমরা যারা এখানে বসছি, মা বোনরা যারা বসছেন, এমন কোন মানুষ নাই যে তার কাছে আমানত নাই। আমরা ভাবতে পারি, হুজুর বলতে পারেন, হুজুর আমার কাছে টাকা পয়সা কেউ কিছু পায় না, তো তাহলে আমি কেমনে আমানতদার হইলাম? এখানে এমন কোন মানুষ নাই যার কাছে আল্লাহর আমানত নাই। আমি একটু খুলে বলি তাহলে বুঝবেন। আর কিছু নাও, আপনার কাছে কি হায়াত আছে? আপনারা জীবিত না মৃত? কারা কারা মৃত একটু হাত তুলেন তো। মরছেন কারা কারা? জীবিত কারা কারা একটু হাত তুলেন তো। জ্যান্ত মানুষের মধ্যে একটু রবের নাম নেন, বলেন আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ। এটা মরা মানুষের মতো ডাক করতেছে, জ্যান্ত মানুষের না। বলেন ইয়া আল্লাহ, আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার কাছে অনেক আমানত আছে, যার মধ্যে এক নাম্বার আমানত হলো হায়াত। হায়াত নামক দৌলত
যেটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই হায়াত নামক দৌলত, এটা আমার আপনার কাছে আমানত। এই আমানত হায়াত, এটা আমানত। এজন্য হাসরের ময়দানে বান্দার কাছে প্রথম জিজ্ঞাসা হবে, হায়াত নামক দৌলত যেটা আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, বল বান্দা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। হায়াত যদি আমানত না হইতো তাহলে আত্মহত্যা পাপ হইতো না। আত্মহত্যা মহাপাপ। আল্লাহ পাক হুকুম করেছে আত্মহত্যা করিস না, মহাপাপ। কেউ যদি এটা হালাল মনে করে করে তাহলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। আর যদি এটা কেউ হারাম মনে করেও করে তো বিশাল একটা সময় তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে। আত্মহত্যা মহাপাপ। এজন্য কেউ নিজের জান নিজে কুরবানি করতে পারে না, কারণ এই জানের মালিক ও না। জানের মালিক কে? আওয়াজ করে বলেন, জানের মালিক কে? মরণ আসার আগে তুমি ওই হায়াতের মূল্যায়ন করো। হাদিসের ভেতরে আছে, আল্লাহর নবী বলেন, ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ পাক তার হাবিব সরকার বলে, যেহেতু হায়াত তোর কাছে আমানত, এজন্য মরার আগে এই হায়াতের মূল্যায়ন তুমি করো। যদি না করো আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবা। আল্লাহ পাক প্রথম প্রশ্ন তোমার কাছে করবে, হায়াত যেটা দিছিলাম কোন কাজে ব্যয় করেছো, বান্দা জবাব দাও। হায়াত এটা কি বলেন না? হায়াত এটা কি? হায়াত এটা আমানত। এজন্য হায়াতের হিসাব আল্লাহ পাক তার আদালতে দাঁড় করায় নেবেন। যতক্ষণ হিসাব না দিতে পারবেন আল্লাহর সামনে এক কদম সামনে আগাইবার শক্তি আপনার থাকবে না। হাত করে তাকায় থাকতে হবে আল্লাহর আরশের দিকে। এক কদম সামনে আগাইবার শক্তি আর থাকবে না। 2 নম্বর আমানত হলো জৈবন জওয়ানি। যুবক ভাই, নসিহত তোমার জন্য। বুড়া যারা হয়ে গেছে ওরা আর তো জওয়ানি পাবে না। যুবক আপনি আছেন, আপনার জন্য নসিহতটা। আল্লাহ পাক যে জওয়ানি আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এটা ক্ষমতায় আপনার নাম, এটার মালিক আল্লাহ। এজন্য হাসরের ময়দানে আলাদা জিজ্ঞাসা করা হবে, এই জওয়ানি কোন কাজে ব্যয় করেছিস, জবাব দে। এজন্য সরকার বলেন যে এই জওয়ানিটা বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে, বুড়ি হওয়ার আগে এই জওয়ানির মূল্যায়ন করো। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিকি, তোর কাছে বুড়া এ জিন্দেগি আসার আগে এই জওয়ানির মূল্যায়ন করো। জওয়ানি এটা কি? কথা বলে না। জওয়ানি এটা কি? আমানত। জওয়ানি আমানত তো আল্লাহ পাক দিবেন পহেলা বৈশাখ পালন করার জন্য, তাই না? না দিছে না তো। সামনে 31st নাইট আসতেছে, 31st নাইট। এটা তো সব যুবকের কাছে ও বাবা জিন্দেগির সারা দিন 31st নাইট কে আল্লাহ পাক তোকে গুনাহ করার জন্য দিয়েছে। তুই কি জানিস 31st নাইট কোথা থেকে আসলো? তুই কি জানিস এর ইতিহাস? তুই যে একটা মুশরিকদের শিরকি আমল জিন্দেগিতে বাস্তবায়ন করতেছিস, এটার খবর কি তোর আছে? যে কোথা থেকে 31st নাইট আমার কাছে আসলো, কারা আমার কাছে 31st নাইট উপহার দিল, তুই কি জানিস? তাহলে আজকে শুনে নে কোথা থেকে এসেছে 31st নাইট, কারা আবিষ্কার করেছে এই 31st নাইট। আজকে শুনে নাও। এটা জানার জন্য তোমরা তো ইন্টারনেট কালেকশন সবসময় লাগায় বসে থাকো।
হয়তো ফেসবুকে, তা না হলে ইউটিউবে, না হলে অন্য জায়গায় লেগেই তো করে থাকো। তো তুমি আজকে বাড়িতে গিয়া গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিয়া লিখবা জানুস, জানুস লিখবা, জানুস ইংরেজিতে লিখবা, বানানটা আমি শিখাই দিই, JANUS। কি হইল? JANUS। এই জানুস গুগলে লিখবা, লিখা দেখবা কোত্থেকে 31st নাইট এসেছে। আমি অল্প একটু বর্ণনা এজন্য দিতেছি যে যাতে করে আপনারা সজাগ হন যে আসলে এই আমলটা কাদের থেকে আসে। তখন পর্যন্ত খ্রিস্টীয় যুগ আসে নাই, খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম আবিষ্কার হয় নাই। এর আগের কথা, যখন আমল চলতেছিল, ওই আমল, যেই আমলের মানুষগুলা এই 31st নাইট আসলে আপনার আমার তাদের নামটা খেয়াল আসতেছে না, তো এই যে যুগটা ওদের কাজ ছিল এই যে ওদের একটা মূর্তি ছিল, যে মূর্তিটার নাম ছিল জানুস। মূর্তিটার নাম কি? জানুস। এর আকৃতি হলো এর দুই চেহারার মূর্তি। কয় চেহারা? দুই চেহারা। আপনারা যখন সার্চ দিবেন গুগলে তখনই দেখবেন যে জানুস লিখলে দুই চেহারার একটা মূর্তি আসতেছে। এর সামনে একটা চেহারা, পেছনে আর একটা চেহারা। এই দুই চেহারার মূর্তির নাম হলো জানুস। এরা করতো কি, এরা এই রাত্র 31st নাইট মানে ডিসেম্বরের 31 তারিখ যখন হইতো, রাত 12টার আগে সব তার পূজারী যারা, এরা এই মূর্তির পেছন চেহারা ওইখানে চলে যেত। কোথায়? পেছন চেহারা ওইখানে চলে যেত। ওইখানে যায় এবার পেছনের 1 বছরের কথা স্মরণ করতো আর বলতো, দেখো তুমি তো আমাদের ওই দেবী, ওই দেবতা যিনি আমাদেরকে 1 বছর সুন্দর করে খাওয়াইছো, 1 বছর সুন্দর করে বস্ত্র দান করেছো, সুস্থতা দিয়েছো, ভালোভাবে রিজিক পৌঁছেছো, এই কাজ তো তুমি দীর্ঘ 1 বছর করেছো, এজন্য তোমার কাছে আমরা এসেছি। পেছনের চেহারার সামনে দাঁড়ায় বলতো, তোমাদের কাছে, তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা এসেছি যে 1 বছর যাবত তুমি আমাদেরকে দেখভাল করেছো, কারণ তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। কোন রাত্রিতে দায়িত্ব? কোন রাত্রিতে? 31st নাইট মানে ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার আগে। 12টার এই বইটা যখন শেষ হয়ে যেত, এবার অপেক্ষায় থাকতো কখন রাত 12টা বাজে। যুবক ভাইরা ওরা রাত 12টার অপেক্ষায় থাকে, ঘড়ি ধইরা থাকে। এই যুবক ভাই, জিন্দেগির কতটা বছর তুই ঘড়ি ধইরা রাত 12টায় গুনাহ করার জন্য ঘড়ির দিকে তাকায় থাকলি? তুই কি হায়াতের একটা রাত কখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, কখন 2 রাকাত তাওবিন পড়া যায়, কখন চাষতের আমল করা যায়, কখন দাঁড়া দাঁড়া মালিকের নামের একটু জিকির করা যায়, হ্যাঁ দেখি একটা বার ঘড়ির দিকে তুই তাকায় দেখেছিস? কখন যোহর হয়, কখন আসর হয়, কখন মাগরিব হয়, কখন এশা হয়, কখনো ভেবে দেখিস নাই? কিন্তু ওই রাতটা তোরা এত গুরুত্ব দেস যে রাত 12টা বাজার অপেক্ষায় একটা সেকেন্ড যেন এদিকে ওদিকে না যায়, তখন 12টা বাজবে, তখন আমার আপনার গুনাহ শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাত 12টা যখন বাজত, এবার সব পূজারীরা সামনে এসে দাঁড়ায়, কারণ বছর নতুন। তুমি ওই রাত্রিতে ভালো খাবারের আয়োজন, এ রাত্রে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, এ রাত্রে ভালো খাইলে সারা বছর ভালো থাকা যায় না। ওরা সামনে এবার মূর্তির সামনে এসে দাঁড়ায় বলতো, সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা প্রার্থনা করে বলতো, তুমি আমাদের খোদা, তুমি আমাদের দেবী, তুমি আমাদের দেবী। এই সামনে একটা বছর আমাদের সামনে উপস্থিত, 1 জানুয়ারি রাত 12টার পরে শুরু হয়ে গেল। তোমার কাছে প্রার্থনা করি আমাদেরকে সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা তুমি করো, সুন্দরভাবে বস্ত্রের ব্যবস্থা করো, সুস্থতার একটা জিন্দেগি তুমি আমাদেরকে দান করিও, তুমি আমাদের অভাব অনটন দূর করিও, তুমি আমাদের একটা ভালাই একটা বছর দান করিও। আচ্ছা মুসলমানের সন্তান,
আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমার রিজিক দেনেওয়ালা কি জানুস দেবী না তোমার আল্লাহ? আওয়াজ করে চিৎকার করে বলো কে? তাহলে যে আল্লাহ তোরে সুন্দর দুইটা চোখ দিল, যেই আল্লাহ তোরে কুওয়াতে নাতেকা দিল, কথা বলার পাওয়ার দিল, যেই আল্লাহ তোকে অক্লান্ত অক্সিজেন দিল, কাজ শোনার জন্য কান দিল, ওই আল্লাহ তাআলা একটা রাত তোকে দিল বান্দা ঘুমাইবার জন্য, বন্দেগী করার জন্য। করলি পাপাচা, বললা যুবক, তোর এই জওয়ানির হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে না? মিয়া, যুগ তো ডিজিটাল হইতে হইতে এখন মেয়েরা মেয়েদের বিবাহ করতেছে। পশ্চিমাদের সমকামিতা বাংলাদেশেও ঢুকছে। তোমরা যে সব ওরা কি জামা পরে, আমরা ওই জামা পরবো। আগের কার একটা যুবককে আমরা কখনো দেখি নাই হাফ প্যান্ট পরে ঘুরতে। আর এখন কক্সবাজারে গরমের দিকে দিনে যায় দেখেন, ও এমন জিনিস পয়লা ঘুরে যেন যুবকী দেখা লালসার দৃষ্টি তার প্রতি ফেলায়। এই চিত্র যেন তার ভেতরে আসে, ওই কাপড় পরা কক্সবাজারে ঘুরে। সমকামিতা শুধু পুরুষেরা করে না, নারীরাও সমকামিতা শুরু করেছে। গত রাতের বুঝি খবর, গাইবান্ধায়, গাইবান্ধা নাম শুনছেন? গাইবান্ধা, এই গাইবান্ধা এক নারী আর এক নারীকে বিবাহ করার জন্য আত্মহত্যা করতে চাই। মানে বাপ মা যদি সন্তানকে দিনদার না বানায়, যদি আল্লাহ না চেনায়, নবী না চেনায়, তাহলে ওরা দেখতে শুনতে মানুষ হয় কিন্তু প্রকৃত পক্ষে হাইওয়ান, জানোয়ার হয়। জানোয়ার। আর আসতে বলেন ঠিক না ঠিক? আর আসতে বলেন, চিল্লা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। দেখতে শুনতে মানুষ হলেও ও প্রকৃত পক্ষে হয় জানোয়ার, কারণ ও মানুষ দেখা দেখা আখলাক শিখে না, ও জানোয়ার দেখে দেখে আখলাক শিখে। জানোয়ার দেখে দেখে। এই যুবতী, একটার নাম আয়েশা, নামটা কত সুন্দর, নাম কি? আর একটার নাম কবিতা। মাশাআল্লাহ, নাম তো ভালো, নাম শুনলে মুসলমানের সন্তান বলে একটা পরিচয় ভেসে ওঠে। নাম তো কত সুন্দর নাম। কিন্তু যে আয়েশা, নাম তো আয়েশা, চুলের কাটিং আমি দেখেছি ভিডিওতে, চুলের কাটিং পুরুষের মতো। এখানে পাতলা বানায় চুল রাখছে আয়েশা। নাম কি? আয়েশা। এই চুল দেখা এবার দুইজন হাসপাতালে আছে, সাংবাদিকরা গিয়েছে, জিজ্ঞাসা করেছে। একজন গলায় দড়ি দিতে গেছে। মানে এরা এইখানে আসার আগে অনেক রাত এক রুমে যাপন করেছে, এক রুমে থেকেছে। ঠিকা মহব্বত এই পরিমাণ জড়িয়েছে, এখন এক নারী আর এক নারীকে বিবাহ করতে চায়। আর এক নারী বলে যে পসিবল না, এটা ইম্পসিবল, সম্ভব না। ওই সম্ভব যদি না হয় তাহলে আত্মহত্যা করবো। আয়েশা গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে চায়। হাত দেখলাম ভাঙা, আর একজন হাত কাটা ফেলছে। আর মজরুর মতো যেন পৃথক করার জন্য যেন ওদেরকে কল্লা কেটে আলাদা করতেছে, এমন একটা ভাব ফুটে উঠেছে। বাসে উঠাইতে যাইতেছে, বাসে উঠতে চায়। এই আখলাক, এই যুবতী তোমরা যারা নসিহত শুনছো, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা যদি পশ্চিমাদের দিকে তাকায় থাকো তো এই আখলাক শিখবা। আর যদি তুমি মদিনা ওয়ালা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাও তো তুমি একজন সৎ নারী, সতী নারী, আল্লাহর জান্নাতের মেহমান হবা। আল্লাহ জান্নাত। মুহতারাম হাজিরিন, তাহলে জওয়ানি এটা কি? জওয়ানি এটা কি? সিল্লাত মানে এটা কি? আল্লাহ পাক কি জওয়ানি দিবেন গুনাহ করার জন্য না নেক করার জন্য? 31 নাইট কি গুনাহ করার রাত না নেক করার রাত? এই 31 নাইট এটা গুনাহ করার রাত না নেক করার রাত? তোমাকে আল্লাহ পাক জওয়ান বানাইছে, তোমার সামনে বাবার দিকে তাকাও। বাবার দিকে তাকাইলে তুমি দেখতে পাবা বাবা আমার বৃদ্ধ হয়ে গেছে,
দাড়িগুলা পাকছে, মাজাটা পাকা হয়ে গেছে, মুখের চামড়া ঝুলে গেছে। কিন্তু তুমি চাই বাবার চেহারা দেখলা, তুমি কি তোমার বাবার আরো 20 বছর আগের খবর লইলা যে তোমার বাবাও 20 বছর আগে তোমার মতো জোয়ান ছিল? তুমি আজকে যেমন জোয়ানি পাইছ, এই জোয়ানিও একদিন খতম হয়ে যাবে। আল্লাহর আদালতে যদি জোয়ানিটা সৎ কাজে ব্যয় হয় তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে 1 নম্বর আমানত হলো হায়াত, 2 নম্বর আমানত হলো জোয়ানি, 3 নম্বর আমানত হলো তোমার গোটা দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ, সব আমানত। তোমার কাছে যে চক্ষুটা আছে, এই চক্ষুটা তোমার না, এটা কে দান করেছে? তাহলে চোখের মালিক কে? কত মানুষকে আল্লাহ পাক চক্ষু ছাড়া বানাইলো। আমি সেদিন একজন ভিক্ষুককে দেখলাম যার গোটা দেহ আছে, কিন্তু দুনিয়া কোনদিন সে দেখতে পারে না। মাশাআল্লাহ সুন্দর কণ্ঠ দিয়া ভিক্ষা করে খায়, সব আছে, চোখ নাই। যার চোখ নাই ওর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। কত মানুষকে আন্ধা বানাইলো, আল্লাহ পাক তোকে চোখ নামক মহাদৌলত আল্লাহ পাক দান করলো, আর ভাবলি এটার মালিক আমি, যা মন চাই তাই দেখতে পারবো, যা মন চাই তাই দেখার অধিকার আমার আছে না। যা মন চায় তাই দেখার অধিকার তোমার নাই, কারণ মালিক তুমি না। আল্লাহ পাক যা দেখতে নির্দেশ করেছেন ওইটা দেখবা, আর যেটা ছাড়তে বলেছে তুমি ওইটা দেখা ছেড়ে দিবা। কারণ এই চক্ষু হলো ইম্পর্টেন্ট একটা অঙ্গের নাম। এই চোখের নজর পাওয়ার এত বেশি, এই চোখের একটা নজর দিয়া 7000 বছর জাহান্নাম কেনা যায়। আবার চোখের একটা নজর দিয়া জিন্দেগীর সব সগীরা গুনাহগুলা মাফ করা যায়। আপনি চোখের নজর দিয়ে একটা বেগানা নারী অশ্লীল চিত্র তাকায় দেখেছেন তো গুনাহ। আবার এই চোখের নজর দিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুহতামিম সাহেব, হাফেজে কোরআন, নেককার বুজুর্গ, আল্লাহ ওয়ালা, তাদের চেহারা একটা বার নজর করে তাকায় দেখছেন, তাকাইতে দেরি হবে, আপনার আমল নামা থেকে সগীরা গুনাহগুলা ঝরা করতে দেরি হবে না। এ চোখের অনেক দাম, চোখেরও অনেক দাম। চোখের কত দাম? একটা নজর দিলে যেমন 7000 বছর গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আবার একটা নজর দিয়া একটা কবুল হজের সব জমা করা যায়। সুবহানাল্লাহ, কালকে বলেন সুবহানাল্লাহ। এক নজর দিয়া একটা কবুল হজের সব জমা, সুবহানাল্লাহ। সহজ কথা। হাসরের ময়দানে বহুত হাদিস আছে যারা হায়াতে 10টা হজ করছে। কয়টা? 10টা। এখনকার সময় 10টা হজ করতে গেলে কয় লাখ টাকা লাগে? 30 লাখ, 50 লাখ টাকা লাগে। কয় লাখ? একটু ভালো করে থাকতে গেলে 50-এর নিচে হবে না। কয় লাখ? 50। হায়াতে হজ করছে 10টা, খরচ করছে 50। আল্লাহর আদালতে দাঁড়াইছে, আমলনামা হাতে দেওয়া হয়েছে, পৃষ্ঠা উল্টায় দেখে মোটামুটি নামাজের জায়গায় নামাজ আছে, রোজার জায়গায় রোজা আছে, যাকাতের জায়গায় মোটামুটি কিছু আছে, কিন্তু হজের জায়গায় সব ডট 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 করে রয়েছে। আল্লাহ রেজিকে, আল্লাহ হজ করলাম 10টা, খরচ করলাম 50, আমল নামায় দেখি ডট ডট করা। আল্লাহ হয়েছে কি? আল্লাহ তার হজটা কার জন্য করছিলি? আমার জন্য না একটা বড় চেয়ার পাবি এই জন্য, না ক্ষমতা টিকাইবার জন্য? কোন জন্য করছস? হ্যাঁ, হজ করছস কি আমি আল্লাহর জন্য না, হাজি মিলা ডাকবে একটা বড় আসন পাবি এজন্য। যে জন্য করছিস ওটা দুনিয়ায় হয়ে গেছে, আমার কাছ থেকে এখানে ফোটা ডট ডট ছাড়া কিছু মিলবে না। আর একজন ব্যাংক চালক, একজন রিক্সা চালক আল্লাহর আদালতে দাঁড়াইছে, আমল নামা খুলছে, খুলে দেখে আমল নামার ভেতরে 1000 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। কয় হাজার?
হাজার হাজার কবুল হজের সব জমা। এবার ভ্যান চালক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত মানুষের সামনে আমার সাথে ঠাট্টা না করলেও পারতাম, আমি হজ করতে যাবো এটা তো দূরের কথা, মক্কা কোন দিকে এটাও ভালো করে জানি না, কোন দিকে কোথায় আমার নবী ঘুমায় এটাও ভালো করে বলতে পারি না, আর আমার আমলনামায় হাজার হাজার হজ সওয়াব। আল্লাহ পাক বলবে, বান্দা যাকে হজ করার টাকা দিয়েছি ওটা তো আমি দিয়েছি, আর তোকে ভ্যান চালক আমি বানিয়েছিলাম। ওর ক্ষমতা বলে ও টাকা বলা হইতে পারে নাই, আর তোর ক্ষমতা বলে তুই ভ্যান চালক হোস নাই। আমি তোকে ভ্যান বলা বানাইছি, চাইলে তোকেও কোটিপতি বানাইতে পারতাম, তোকে টাকা দেই নাই বলে কি তোকে সব থেকে বঞ্চিত করবো? সব থেকে বঞ্চিত করবো না বিধায় তো তোর ঘরে তোর মাকে রেখেছি, তোর ঘরে তোর বৃদ্ধ বাবাকে রেখেছি। হায়াতে যতবার তোর মার দিকে তোর বাবার দিকে মায়ের নজরে একবার তাকিয়েছিস, প্রতিটা টাকা নিতে এক একটা কবুল হজের সব আমি আল্লাহ পাক জমা করে দিছি। উচ্চারণ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? কষ্টই কতক্ষণ? মারার ধান্দা ওই সারা রাত হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যান, আমরা মাটি দিয়ে একটা মাজার বানাই, মাজার ব্যবসা ভালো চলে, মাজার নেই, তাহলে বুঝতে হবে নড়াইলে আলেম ওলামা বেশি আছে। আরো আসতে বলেন ঠিক না বেশি? শুধু আলেম না, হক আলেম বেশি আছে, হক্কানি আলেম বেশি আছে, ঠিক না ঠিক না বলে যেন মাজার হয় না। যদি হয় এ যুবক কাফেলা, এ শিরকের আস্তাভূত তোমরা ধসিয়ে দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বলে মাজার নাই তো হতে দিবেন না তো? আপনারা আপনার সন্তান ওসিয়ত করে বলবেন, যতদিন পর্যন্ত হক্কানি আলেম দুনিয়াতে আছে পাশে থাইকা এই মুশরিকের আস্থা হুর এটা হতে তোরা দিবি না। ঠিক না ঠিক? এই যুবক কারা আছে একটু দাঁড়াও তো, যুবক যারা আছে একটু দাঁড়াও তো, দাঁড়াও। এই যুবক যারা, আরে 15 থেকে 30 পর্যন্ত যারা আছে দাঁড়াইছ, ওয়াদা করো, ওয়াদা আমার সাথে ওয়াদা করো। বলো ওয়াদা করিতেছি বাতিলকে মাথা উঁচা করে দাঁড়াইতে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। হককে প্রতিষ্ঠিত করার জন্য যদি কাফন বেঁধে রাস্তায় দাঁড়াতে হয়, তোমরা দাঁড়াইতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কবুল করেন, কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, চক্ষু এটা আমানত। চক্ষু এটা কি? চক্ষু তুমি ভালো কাজে ব্যবহার করবা, খারাপ কাজে ব্যবহার করবা না, এজন্য আল্লাহ চোখ দিয়েছেন। নাকি সারা রাত অশ্লীল চিত্র দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন? তাহলে কি জন্য দিয়েছেন? আল্লাহর কোরআন পড়ার জন্য, বাবা মার দিকে নেক নজরে তাকাইবার জন্য। তাকাইলে কবুল হজের সওয়াব জমা। আল্লাহু আকবার বলেন। তাকাইলে কবুল হজের সওয়াব জমা। আল্লাহর কোরআন পড়তে পারিস না, টাকা দেখ, কবুল হজের একটা নেক পাবি। যদি তাকায় দেখিস তবু নেক পাবি। কোরআন তাকায় দেখলেও সওয়াব, তাকায় দেখলো নাকি? আল্লাহর এক বান্দা তো কোরআন পড়তে পারে না, শুধু তাকায় দেখছে, তাই কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ভারতবর্ষে একজন মুন্সি ছিল, মুন্সির নাম হলো তামিজউদ্দিন। মুন্সির নাম কি? আপনারা মুন্সি চিনেন তো? মাওলানা মুফতি সাহেব না? মাওলানা মুফতি সাহেবরা মুন্সি না। আমরা মুন্সি বলতে ছোটবেলায় তাকেই বুঝতাম যারা মোটামুটি কোরআন শরীফ সহিভাবে পড়তে পারে।
যাদেরকে আমরা মুন্সি হিসাবে চিনতাম, যিনি শরীয়তের 2-4টা মাস আলা বলতে পারে, কিন্তু ওই সময়ের মুন্সির যত ইজ্জত ছিল এখনকার মুহাদ্দিস সাহেবেরও ইজ্জত নাই। আগেরকার একজন মুন্সি যদি রাস্তা দিয়ে যেত তো যেটা পর্দা করে না, যে মহিলা টান দিয়া মাথার কাপড় উপরে উঠে দিত, রাস্তায় দাঁড়ানো থাকলে দৌড় দিয়া বাড়িতে চলে যেত। যুবকের হাতে যদি বিড়ি থাকতো তো বা একজন মুন্সির রোবের কারণে হাতের বিড়ি জমিনে পড়ে যাইত, তাসের আড্ডায় থাকলে দৌড় দিয়া পালায়া যেত। আর এখন মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, হাফেজে কোরআন রাস্তা দিয়া যায় আর নারীরা ধাক্কা দিয়া ফেলায়, ধাক্কা দিয়া ফেলায়, ঝাড়া দিয়া কয় হুজুর শুয়ে যাও, আপনারা আলে খাটো, আপনারা সমাজের সাথে চলেন, সরেন সরেন। যুবকে বিড়ি খায় মুফতি সাহেবের মুখে দেয়, বুঝায় হুজুর কত স্বাদের জিনিস আমরা খাই, আপনি খাইতে পারেন না, শুয়ে দেখেন, এটা বুঝায়। কিন্তু আগের জামানায় একজন মুন্সিরও দাম ছিল, ঠিক না ভাই? ঠিক জোরে বলে, একজন মুন্সি সাহেবেরও দাম ছিল। এমন একজন মুন্সি ছিল মুন্সি তামিজউদ্দিন, যিনি মাদ্রাসায় পড়তে বলা হাফেজ ছিলেন না, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ছিলেন না, মাদ্রাসায় কোনোদিন যায় না। মুন্সি তামিজউদ্দিন উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরি করতেন মুন্সি তামিজউদ্দিন। একদিন মুন্সি তামিজউদ্দিন সকালবেলা সাইকেলে চড়ে অফিসে রওনা হয়েছেন। সাইকেল চালায় কিছু পথ আসছেন, কিছু পথ এসে দেখে রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়া আছে, যাদের মাথায় টুপি আছে, লম্বা পাঞ্জাবি গায়ে আছে, কিন্তু চেহারাটা মলিন। চেহারা মলিন দেখা মুন্সি তামিজউদ্দিন জিজ্ঞাসা করে, কিরে ভাই তোমরা এথায় এত মানুষ দাঁড়িয়ে কেন, তোমাদের কি কিছু হয়েছে নাকি? লোকেরা বলে, মুন্সি সাহেব আমাদের এলাকায় গতকালকে একটা লোকের ইন্তেকাল হয়ে গেছে, গতকালকে একটা লোক আমাদের এলাকায় মারা গেছে, কিন্তু আমাদের পুরা গ্রামের মধ্যে এমন কোন মানুষ নাই যিনি এই মানুষটার শেষ নামাজটা জানাজার নামাজ পড়াইতে পারেন। আমরা একটা মানুষের সন্ধানে দাঁড়ায় আছি, যদি এমন মানুষের রাস্তার পাশ দিয়া দাঁড়াইয়া থেকে পাওয়া যায় যিনি জানাজার নামাজ পড়াইতে পারেন, যদি পাইতাম তাকে দিয়া জানাজার নামাজটা পড়াইতাম। মুন্সি তামিজউদ্দিন বলে, বাবারা আমি মাদ্রাসায় পড়ে ইলম শিখতে পারি না, তবে হ্যাঁ আমি আওলাদের রাসূল হুসাইন আহমদ মদনীর রহমাতুল্লাহি আলাইহির সোহবতে কিছুদিন ছিলাম। আওলাদের রাসূল হুসাইন আহমদ মদনী যিনি 22 বছর আল্লাহ রাসূলের রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়াইছেন। কয় বছর? 22 বছর রাসূলের রওজার পাশে থেকে থেকে হাদিস পড়াইছেন হুসাইন আহমদ মদনী। উনার সোহবতে গেছেন, সোহবতে থেকে থেকে বলে আমি হুসাইন আহমদ মদনীর সোহবতে থেকে থেকে মোটামুটি জানাজার নামাজ পড়াইবার যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করেছে। লোকেরা বলে আমাদের কপাল বড় ভালো, আপনার মতো মানুষ পাইলাম, চলেন না আপনি একটু আমাদের এই মুদ্রার শেষ নামাজটা পড়াই দেন। মুন্সি তামিজউদ্দিন জানাজার মাঠে চলে যায়, নিজে মুসল্লায় ইমামতের মুসল্লায় নামাজ খতম হয়ে যায়। লোকেরা বলে কত বড় উপকার আপনি করলেন, তবে হ্যাঁ আপনি যদি আরেকটু উপকার আমাদের করতেন। আপনি জানাজার নামাজ পড়াইছেন, বড় মজা পাইলাম, তবে আপনি যদি আমাদের এই মুদ্রাটাকে কবরের ভেতরে একটু শুয়াইয়া দিতেন, কারণ আমরা সুন্নাহ তরিকায় কেমন করে কবরে মুদ্রা রাখতে হয় ওটাও ভালো করে জানি না। আপনি কি একটু আমাদের এই ভাইকে কবরের মধ্যে একটু শুয়াইয়া দিয়া যাবেন? মুন্সি বলে, বলো ভাই, চলো ভাই যাই, আল্লাহর বান্দাকে কবরে শুইয়ে দিই, কারণ মুমিন হিসাবে সে একটা হক আমার উপরে রাখে।
আমি আমার মুমিন ভাইকে কবরে শুইয়ে দিব। নিজে হাতে মুন্সি তামিজ উদ্দিন আল্লাহ বান্দাকে কবরের ভেতরে শুইয়ে দিল, মাটি চাপা দিল, বাঁশের চালি কমপ্লিট করে মাটি দিয়া আল্লাহ বান্দাটা অফিসের দিকে রওনা হয়ে গেল। অফিসের গেটে দাঁড়াইয়া হঠাৎ করে পকেটের দিকে নজর করে তাকায়, দেখে যে তার পকেটে অফিসের একটা জরুরি কাগজ, অফিসের একটা জরুরি কাগজের টুকরা তার পকেটে ছিল। সেই কাগজের টুকরাটা পকেটে আর নাই। ভাবতেছে হায় হায়, আমার কাগজের টুকরাটা কোথায় গেল? তাহলে কি আমি বাড়িতে ফেলে এসেছি? ভাবনা আর চিন্তা পেছন মোতালা করে দেখে না, যখন সাইকেলে উঠেছি তখন নজর করে কাগজের টুকরা পকেটে দেখেছি। তাহলে টুকরাটা বোধহয় জানাজার মাঠে আবান পড়ে গেছে। কোথায় দাঁড়িয়েছি বুঝি, কোথায় আমার কাগজের টুকরা পড়েছে। মুন্সি তমিজউদ্দিন সাইকেলটা ঘুরাইয়া আবার ও জানাজার মাঠে চলে যা। জানাজার মাঠটা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কাগজের টুকরা নাই। ভাবতেছে তাইলে বুঝি জানাজার মাঠে নাই। তাহলে যখন আমি মুর্দাটাকে কবরে রেখেছিলাম, আমি আমার মাথাটা নিচু করেছিলাম, বাঁকা হয়েছিলাম, কোথায় বুঝি আমার পকেট থেকে কাগজের টুকরাটা পড়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, কবরটা প্রস্তুত, এখন যদি বের করতে হয় তাহলে খনন করার জরুরত। এলাকার মানুষের অনুমতি ছাড়া খোলা যাবে না। এলাকার মানুষদেরকে ডেকে বলে, ভাইরা রে, তোমরা যদি একটু অনুমতি আমায় দাও তাহলে আবার কবরটা খনন করে বোধহয় আমার একটা জরুরি কাগজ কবরের ভেতরে পড়েছি, তাহলে আমি আমার জরুরি কাগজটা একটু কবর থেকে উঠায় লইতাম। এলাকাবাসী বলে, হযরত আপনি যদি না আসতেন তাহলে আমরা তো জানাজার নামাজ পড়াইতে পারতাম না। আপনি আমাদের বিপদের দিনের সাথী, আপনার এখন বিপদে পড়েছে, অনুমতি না দিলে হয় না। যান না, আল্লাহর বান্দা চলে যান, কবরটা খনন করে আপনার জরুরি কাগজটা আপনি উঠায় নেন। আল্লাহর বান্দাটা কবরের কাছে চলে গেল, কোদাল দিয়ে নিজে হাতে কবর খনন করলো। কবর খনন করে যেই মাত্র একটা বাঁশের চালি টান দিয়া উঠাইলো, মুন্সি তমিজউদ্দিন এক নজর কবরের দিকে করে লাফ দিয়ে কবরের উপরে উঠে দাঁড়ালো। সাথে সাথে বাঁশের চালিটা ফালাইয়া দিল, মাটি চাপা দিয়া দিল। আল্লাহর বান্দা মুন্সি তমিজউদ্দিন মুর্দার বাড়িতে চলে গেল। আপনজনকে ডাইকা সন্তানগুলাকে পাশে বসাইলো আর ডেকে বলে, এই সন্তানেরা, তোমাদের কাছে তোমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা বলো দেখি, তোমার বাবা কি দুনিয়ার জমিনে বড় কোনো আলেম ছিলেন? না, আমার বাবা দুনিয়াতে বড় কোনো আলেম ছিলেন না। তাহলে কি তোমার বাবা দুনিয়াতে মাদ্রাসায় পড়নেওয়ালা কোনো ছাত্র? বলে না। তাহলে কি তোমার বাবা কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবতে হায়াত কাটাইছেন? বলে না। তাহলে তোমার বাবা হায়াত ভর কি আমল করছেন? বলে আমরা ভালো করে জানি না। আমার বাবার আমল সম্পর্কে যদি জানতেই হয় তাহলে আমার মার কাছে জিজ্ঞাসা করেন, হয়তো আমার মা বলতে পারবে। মুন্সি তমিজউদ্দিন, একটু বলবেন নি আপনার স্বামী হায়াত ভর কি আমল করেছে? বিবি ভেতর থেকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমল করার জন্য যা দরকার হয় ওটাই তো আমার স্বামীর কাছে ছিল না। কারণ আমার স্বামীর কাছে ইলম ছিল না। আমার স্বামী কোনদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই। ইলম থাকলেই না আমল হয়। আমার স্বামী তো ইলম ছাড়া মানুষ ছিল, আমল কি করবে? তারপরেও বলেন না মা, আপনার স্বামীর হায়াতে কি কোনো ভালো আমল আপনি দেখছেন? বলে হ্যাঁ, হায়াতে কিছু আমল তো আমি দেখছি। 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী নামাজ পড়তো, আর নামাজে দাঁড়ায় দাঁড়ায় শুধু আল্লাহ 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 বলে বলে নামাজ পড়তো। ভালো করে কোরআন পড়তে আমার স্বামী জানে না। এজন্য ফজরের নামাজ পড়া
প্রতিদিন সকালবেলা আপনি একটু তাকায় দেখেন, আমার ঘরের ভেতরে ফার্নিচার নাই, একটা তাকিয়া আছে, তাকিয়ার উপরে আল্লাহর নামের কোরআনের একটা ছোট্ট কফি আছে। এই কফিটা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আমার স্বামী মসজিদে গিয়ে আদায় করে বাড়িতে আইসা ওখান থেকে ওই কোরআনের কফিটা নিচেই নামাইতো, নিজের সামনে মেলে ধরতো। আমার স্বামী মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কোরআনটা সামনে রেখে নিজে পৃষ্ঠা উল্টায়া নিজের আঙ্গুলি আল্লাহর কোরআনের আয়াতের উপরে দিয়া দিয়া ঘষত, আর চোখের পানি দিয়া আল্লাহর কোরআনটা ভিজায় ফেলত। চোখ দিয়া টপ টপ করে চোখের পানি গড়ায় গড়ায় আল্লাহর কোরআন এর উপরে পড়তো, আর আমার স্বামী হাউমাউ করে কাঁদতো, আর আল্লাহকে ডাইকা ডাইকা বলতো, আল্লাহ নে জু কাহা সচ কাহা, আল্লাহ নে জু কাহা সচ কাহা। আল্লাহ পাক এই কোরআনে যা বলেছে সত্য বলেছে, আমি অধম পড়তে পারি না, আল্লাহ গো আমি কোরআন পড়তে পারি না, কোরআনকে মহব্বত করি, তাই তাকায় তাকায় তোমার কোরআন দেখি। তোমার আদালতে দাঁড়াইলে তুমি আমাকে জালেম বলে দাঁড় করাও না, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলা আমার স্বামী সকালবেলা কাঁদতো, মাগরিবের নামাজ পড়ে আমার স্বামী কোরআন খুলা কোরআনে আঙ্গুল বুলাইতো আর কাঁদতো। এটাই হয়তো আমার স্বামীর একটা ভালো আমল আমি মনে করি। মুন্সি তুমি যদি দিন ডাক দিয়ে বলে, মা আর বলতে হবে না, তোমার স্বামী এত ভালো এটা বুঝতে পেরেছি, আর তোমাকে বলতে হবে না, কারণ তোমার স্বামী হায়াত ভর যে চোখের আমানত দৃষ্টির আমানত রক্ষা করে সকালবেলা কোরআন খুলে কোরআন তাকায় দেখছে, মাগরিবের পরে কোরআন খুলে কোরআন তাকায় দেখছে, এটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে। যেই মানুষটাকে 10 মিনিট আগে আমি নিজে হাতে কবরের মধ্যে মাটির বিছানায় শুইয়ে দিলাম, 10 মিনিট পরে নিজের হাতে ও কবরটা আমি খনন করলাম, কবরটা খনন করে তাকায় দেখি যেই মানুষটা 10 মিনিট আগে মাটির বিছানায় শুইল, ওকে 10 মিনিট পরে তাকায় দেখলাম তোমার স্বামী মাটির বিছানায় নয়, তোমার স্বামী এখন জান্নাতের বিছানায় শুয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চল চল চল। তাহলে এ চক্ষু এটা কি বলেন, এটা কি? এটা গুনাহ করার জন্য আল্লাহ দিয়েছেন, হিসাব দিতে হবে। তুমি তো নগ্ন চিত্র রাত ভোর দেখেছো, কখন কি আল্লাহ কোরআন তাকায় দেখেছো, হিসাব। তাহলে চক্ষু যেমন আমানত রক্ষা করবেন, চোখের আমানত রক্ষা করবেন। আরেকটা আমানত হলো জিহ্বা। এই জিহ্বা এটা আমানত, কিন্তু জিহ্বাটা আমাদের কোন কাজে বের? জিহ্বা দিয়া গুনাহ ছাড়া একটা কথা বের। যুবক ভাই, তোমরা বহুত মানুষ বসে আছো যাদের জিহ্বার গুনাহ অনেক বেশি। বন্ধুর কাছে ফোন দিছি, শুরু করছে ওর মা দিয়া, মানে মা বলে একটা গালি দিয়া হ্যালো শুরু করছে, আবার শেষ করছে আর একটা গালি দিয়া। কথার মাঝে মাঝে নাকি গালি না দিলে কথা মজে না। কোথায় গেল আখলাক মুসলমানদের? এই তোর জিহ্বা, এটা আল্লাহ পাক কত মানুষকে বোমা বানাইলো, কত মানুষকে জিহ্বার পাওয়ার দিল না, হায়াত ভর মা বলে একটা ডাক দিতে পারলো না, হায়াত ভর বাবা বলে একটা ডাক দিতে পারলো না। তুই যে সচরাচর কথা কস, কত মানুষকে তোতলা বানাইলো, তোকে আল্লাহ সুন্দর জবান দান করলো। এটা কি আল্লাহ পাক করার দিছের জন্য দিয়েছে না ন্যাক করার জন্য? আমানত রক্ষা করে এই জিহ্বার পাওয়ার খাটাও। 3 বার সূরা ইখলাস পড়ো, 1 খতম কোরআন পড়ো, সব পাইবা। সুবহানাল্লাহ, কালকে বলেন সুবহানাল্লাহ। 3 বার পড়ো, 1 খতম কোরআন পড়ো, সব পাইবা। সূরা ইখলাস পড়ো, 3 বার পড়ো। এই জিহ্বার পাওয়ার খাটায় খাটায় হযরত আবু যর আসমানে ভাইরাল সাহাবী, হাঁটতে চলতে পারে, যা 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সব জমা হয়।
এই কোরআন পড়তে পড়তে আপনার সাহাবী আবু যরের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব জমা হইছে যা দুনিয়ার আরো কারো আমলনামায় ওই পরিমাণ কোরআন পড়ার সওয়াব জমা নাই। এ কারণে আল্লাহ পাক স্বয়ং নিজে চিনায় দিছে, দেখো ওই যে জমিনে ঘুরে ও কিন্তু আমার ভাইরাল একজন বান্দা আবু যরকে চিনে রাখে। তাহলে জিহবার অনেক দাম। কত দাম? এই জিহবা দিয়া কেউ একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে দাখালাল জান্নাত, তো জান্নাতে চলে যাবে। জিহবার পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও জান্নাত যায়। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীকে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, ও যদি জিনাকারক হয় তারপরে তুই জান্নাতে যাবে, ও যদি চুরি করনেওয়ালা হয়, চোর হয়, তারপরেও তুই জান্নাতে যাবে। নবী বলে হ্যাঁ, ও যদি চোর হয়, ও যদি জিনাকারক হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এত বেশি, এটা নিয়ে আজরাইলের সামনে দাঁড়াইলেও ও একদিন জান্নাতে যাবে। জিহবার পাওয়ার, এটা কিসের পাওয়ার? জিহবার। কত পাওয়ার আপনাদের বুঝাই, জিহবার কত পাওয়ার। যেই নারীটাকে আপনি এখন নিয়ে সংসার করতেছেন, তাকে তো দেখা আপনার জন্য হারাম ছিল, যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দেখা আপনার জন্য ছিল হারাম, কিন্তু জিহবার পাওয়ার দিয়ে একটা শব্দ বলেছেন কবুল। পাওয়ার এত বেশি, শব্দ ছোট, পাওয়ার বেশি। একটা কবুল শব্দের মাধ্যমে যাকে দেখা ছিল হারাম, তার পুরো শরীর ভোগ করা এখন তার জন্য হালাল হয়ে গেছে। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? আবার একদিন শখ কইরা বলে ফেলছেন, শখ কইরা তালাক। কি বলছেন? তালাক বলছেন। শব্দটা ছোট কিন্তু পাওয়ার এত বেশি, যাকে কিছুক্ষণ আগে ভোগ করা হালাল ছিল এখন তার দিকে নজর করা আপনার জন্য হারাম। কিসের পাওয়ার? এই জিহ্বাটা আল্লাহ পাক দিবেন কি টাকলুর মতো নাপাক জায়গায় ব্যবহার করার জন্য, না ইসলামের পক্ষে স্লোগান দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আপনি ভাবতে পারেন হুজুর আমার যে জিহ্বা, এটা তো এখন অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলা। মিথ্যা বলতে বলতে সত্য বলতেই পারে না। তিন বুড়ায় দোকানে বসছে আর বৈশাখ ইমাম সাহেবকে নিয়ে খুব চটকাইতেছে। দেখছে যে ওর তো এলাকায় কেউ নাই, আমরা ছাড়া যা পারি করে নি। তিন বুড়া তো হয়েছে, কিন্তু কলিজাটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই। বৈশা বৈশা ইমাম সাহেবকে চটকাইতেছে। এই ইমাম সাহেবের দোষ ও দোষ 3 দিন পর পর বাড়ি যায়। এটা করে কি যায়? নাই আপনাদের এলাকায়? কম থাকলেও আছে, আছে। দোকানদার জানে, সাক্ষী দোকানদার জানে কি কাম হয়। মাদ্রাসার মোহতাম সাহেব নিয়ে চট খায়। আর যদি দেখে তলগুলো একটা হাট হেঁটে যায়, ভালো জামা পরে ভাব দেখছ, হুজুর মানুষের ভাব দেখছ, মানে ভাব করে আল্লাহ করার জন্য দিছে। যারা আল্লাহকে সারাদিন আল্লাহ বলে ডাকে, ওকে ভাব দেওয়ার জন্য আল্লাহ বানায় না, ওকে বানাইছে। ও আল্লাহকে ডাকে না যে। ঠিক না ব্যাঠি? আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ কি জন্য দিয়েছেন তোমাকে? মুহতারাম হাজিরিন, আপনি যে বৈশা বৈশা জিহ্বা খাটাইতেছেন পাওয়ার, এই কোন কাজে খাটাইতেছেন আপনি কি জানেন? যে আপনার একটা কথার কারণে জেনার চাইতে নগণ্য গুনাহ হইতেছে। সমাজে যারা জেনা করে ওদেরকে খুব আমরা নিচু মানুষ মনে করি, খুব ঘৃণিত মানুষ মনে করি। এর চাইতে খারাপ মানুষ আর দুনিয়ায় নাই। কিন্তু ওর চাইতে যে বুড়াটা আস্থা খাটার, এটা জানেন না। বুড়াটা বৈশা বৈশা জেনার চাইতে নিকৃষ্ট গুনাহ করতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত করা জিনার চাইতে মারাত্মক গুনাহ। এইজন্য আমাদের বুজুর্গ যারা আছেন, আমাদের বুজুর্গানে দিন যারা আছেন, ওরা বলে তোদের যদি গীবাত করতে খুব মন চায় তাহলে তোর মার গীবাত কর। কেন জানেন? বলে গীবাত করলে একজনের আমলনামার নেকগুলা আরেকজনের আমলনামায় ট্রান্সফার হয়। আপনার ভালো আমলগুলো আরেকজন জানেন যার নামে গীবাত করতেছেন, ওর আমলনামায় যায়। এজন্য বলে যে আমল তো বেশি পাওয়ার যোগ্য তোর মা, তাহলে মার গীবাত কর, তোর আমলগুলো তোর মার আমলনামায় যায়। গীবাত করবেন? বলেন করবেন?
আপনার যদি অভ্যাস এমন হয়ে যায় যে মিথ্যা ছাড়া বলতে পারেন না, গীবত ছাড়া চলতে পারেন না, শিকায়ত ছাড়া চলতে পারেন না, মিথ্যা তহমত ছাড়া চলতে পারেন না, গালিগালাজ ছাড়া চলতে পারেন না, আল্লাহর নবী আপনার ব্যাপারে আলাদা ফতোয়া দিয়েছেন। আল্লাহর নবী বলে মান সামাতা নাজা, তুই চুপ থাকতে নাজাত পাবি। চুপ থাকলে কি পাবি? নাজাত পাবি। এটা সরকার বলে তোর গীবতের অভ্যাস, শিকায়তের অভ্যাস, পরনিন্দার অভ্যাস, মিথ্যা তহমতের অভ্যাস, গালিগালাজের অভ্যাস, তোর জন্য ফতোয়া, তুই চুপ থাক, নাজাত মুক্তি পাবি। এই হাদিসটা আল্লাহর এক বান্দা একদিন পড়ছেন, বুঝা ওখান থেকে মৌত পর্যন্ত হায়াত পেয়েছেন 40 বছর। কয় বছর? 40 বছর। এই 40 বছরের মধ্যে ওই বান্দা আর জবান দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ কালকে বললেন, মানে আপনি তো পারবেন 40 বছর কথা না বলে থাকতে পারবেন? 2 দিন দিলে পারবে। আর আল্লাহর বান্দা যেদিন এই হাদিসটা পড়েছে যে চুপ থাকলে মুক্তি পাওয়া যায়, এই হাদিসটা পড়ার পরে মৌত পর্যন্ত হায়াত পেয়েছেন 40 বছর। যে 40 বছরে একদিনের জন্য একটা কথা উনি বলেন নাই। সহজ সহজ। তার মানে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ঠিক নামাজ কালাম পড়ে নাই? নামাজ পড়তে গেলে আল্লাহর সাথে কথা বলা লাগে, ও কথা উনি বলেছেন। জিকির করতে গেলে আল্লাহর নামের কথা বলা লাগে, ও কথা উনি বলেছেন। কোরআন পড়তে গেলে আল্লাহর সাথে কথা বলন লাগে, ও কথা উনি বলেছেন। এর বাইরে দুনিয়াবি একটা কথাও তার জবান দিয়ে বাইরে হয় না। হঠাৎ করে আজরাইলের আগমন হয়েছে, আজরাইল তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, কবর জগতে চলে গেছে। কবরে যাওয়ার পরে সব কবরে যেমন জিজ্ঞাসা করা হয়, ওর কবরেও জিজ্ঞাসা করার জন্য মুনকার নাকিরের আগমন হয়েছে। এসেই জিজ্ঞাসা করতেছে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, আর ইনি কে, জবাব দাও। প্রশ্ন করেছে। আল্লাহর বান্দাটা জিম ধরে কাজ হয়ে বসে রয়েছে, শুয়ে আছে, কোনো কথা কয় না। জিম ধরে পড়ে আছে। ঘুমান্ত মানুষ ছেলা উঠানো যায়, জাগা মানুষ ছেলা উঠানো যায়? জাগা ভাব ধরে পড়ে আছে। আগে এটা বুঝার জন্য আগে একটা নিয়ম বলি, এটা বুঝলে ওইটা বুঝবেন। কষ্ট হইতেছে আপনাদের? খেয়াল করে শুনেন। আপনাদের জন্য বুঝায় যে দুনিয়ায় আমরা যারা দুনিয়ায় বসবাস করি, দুনিয়ার নিয়ম এক, কবরের নিয়ম আরেক, আর জান্নাত জাহান্নামের নিয়ম আরেক। কবরের দুনিয়ার নিয়ম হলো দুনিয়ায় কোনো মানুষকে আত্মার উপরে আঘাত করা যায় না। কিসের উপরে? আত্মার উপরে করা যায় না। আপনি আত্মার উপরে লাঠি দিয়ে একটা বাড়ি দিতে পারবেন? পারবেন? পারবেন না। আপনাকে, আপনি যদি তাকে কষ্ট দিতে চান তাহলে অবশ্যই তার দেহের উপরে আঘাত করা লাগবে, তাই না? আপনি তার এখানে আঘাত করেছেন লাঠি দিয়ে, আর আত্মা গোপন থেকে ওই শাস্তি অনুভব করে, কষ্ট অনুভব করে, তাই না? আবার আপনি হাত পাখা দিয়ে বাতাস দিছেন দেহে, কিন্তু আত্মা ভেতরে থেকে সেই শান্তি অনুভব করে। এটাই তো নিয়ম, তাই না? মিষ্টি নিতেছেন জিহ্বায় এখানে দেহে, আর স্বাদ পাইতেছেন এখানে। এটা হলো দুনিয়ার নিয়ম। আর কবরের নিয়ম এর পূর্ণ উল্টা। দুনিয়ায় যেমন মানুষের দেহে শাস্তি বা শান্তি দিতে হয়, কবরে কোনো দেহের উপরে শাস্তি বা শান্তি দেওয়া হয় না। কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হয় বা শান্তি দেওয়া হয়, এটা আত্মার উপরে দেওয়া হয়। কিসের উপরে? কিসের উপরে দেওয়া হয়? এটা যদি দেওয়া না হইতো তাহলে ইরশাদ শিকদার, খুলনায় নাম শুনছেন না? এই ইরশাদ শিকদার যে মানুষগুলাকে মেরে মাগুর মাছ দিয়ে খাইয়ে দিয়েছে, তাদের শাস্তি আল্লাহ করতে দিবে। কারণ মাগুর মাছ তো এক মুখ বানিয়ে পালাইছে, আর একজনে আর এক গোস্তের টুকরা নিয়ে পালাইছে, তাহলে ওইখানে আল্লাহ পাক দেহের উপরে কেমন শাস্তি দিবে? বা যাদেরকে হত্যা করে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তাদেরকে শাস্তি আল্লাহ পাক কেমন করে দিবে? বা যাদেরকে পুড়িয়ে ছাই বানায় দেওয়া হয়, তাদেরকে শাস্তি আল্লাহ পাক কেমন করে দিবে? এই জন্য কবরের নিয়ম হলো ওইখানে শাস্তি বা শান্তি যেটা দেওয়া হয় ওটা দেওয়া হয় আত্মার উপরে, আর দেহ গোপন থেকে ওই শাস্তি বা শান্তি অনুভব করে। বুঝছেন? বুঝছেন না মাসালা? আর জান্নাত আর জাহান্নামের নিয়ম হলো যাদেরকে জাহান্নামে কষ্ট দেওয়া হয় তাদেরকে দেহের উপরেও দেওয়া হয় আর আত্মার উপরেও দেওয়া হয়। এই জন্য জাহান্নামের কষ্ট সর্বোচ্চ কষ্ট, আর জান্নাতে যাদেরকে শান্তি দেওয়া হয় ওদেরকে দেহের উপরে দেওয়া হয়, আত্মার উপরে দেওয়া হয়। এই জন্য জান্নাতের শান্তি সর্বোচ্চ শান্তি। বুঝছেন নাই?
এই হলো পার্থক্য। এখন আরেকটা কথা হলো, দুনিয়া জগৎটা একরকম, কবরের জগৎ আর একরকম। কিন্তু দুনিয়াতে যারা বোবা থাকে, বোবা, ওরা কিন্তু মৃত্যুর পরে আর বোবা থাকে না, ও কথা বলতে পারে। কি পারে? দুনিয়াতে যে অন্ধ ছিল ও কবরে অন্ধ থাকে না, কবরে দেখতে পায়। আল্লাহর বান্দাটা তো কবরে গেছে, যাওয়ার পরে যে জিজ্ঞাসা করছে ও তো বোবার মতো পড়ে আছে। ফেরেশতারা আল্লাহকে যায় বলে, আল্লাহ সে কবে মানুষ বানাইলা, সেই থেকে এই পর্যন্ত যত মুর্দাকে আমরা জিজ্ঞাসা করেছি সব সবাই তো কথা বলতে পারে, আজকে যে মুর্দা পাইছি ওটা যে বোবা মুর্দা, কথা বলতে পারে না। আজ এই মুর্দা পাইছি যেটা কথা বলতে পারে না। আল্লাহ পাক আরশে আজিম থেকে আল্লাহর বান্দার দিকে তাকায় বলতেছে, কিরে বান্দা, তুই কি কথা বলতে পারিস না? বান্দাটা ঘেটি ঘোরায় বলে, কে বলে আমি কথা বলতে পারি না? মালিক, আমি তো কথা বলতে পারি, কথা বলতে পারি। তাহলে কথা বলিস না যে কারণ কি? আল্লাহ আপনার হাবিবের জবানের একটা হাদিস আমি পড়েছিলাম হায়াতে, যেদিন পড়েছি ওই হাদিস পড়ার পর থেকে মৌত পর্যন্ত এই জবান দিয়ে কোনো কথা আমি বলি নাই। হাদিসের উপরে আমল করেছি 40 বছর। কবরেতে চলে আসি, আজ যাই আমাকে এই পর্যন্ত আসতে বাধ্য করেছে। কবরে এসে পড়েছি, তো কবরে এসে ভাবলাম যে হাদিসের উপরে আমল করলাম হায়াতে 40 বছর, দেখি কবরেও কিছু সময় আমল করে দেখি ফলাফল কি হয়। তাই কবরের মধ্যে সামান্য সময় চুপ করে থাকা ফলাফল না বলতে দেখলাম, সেটা হলো এই, তোমার সাথে আমার যদি কথা বলতে হইতো তাহলে আমাকে হাসরের ময়দান ক্রস করে জান্নাতে গিয়ে তারপরে তোমার সাথে আমি কথা বলতে পারতাম, কিন্তু সামান্য সময় চুপ থেকে আমি কবরে এখন শুয়ে শুয়ে তোমার সাথে আমি কথা বলতে পারছি। তাহলে আপনি জিহ্বাটা যত্রতত্র ব্যবহার করবেন না, ভালো কথা বলতে না পারলে চুপ থাকবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, তাহলে এটাও একটা আমানত। জিহ্বা এটা কি? আমানত। কান এটা কি? আমানত তো দিবেন সারা রাত গান শোনার জন্য, আল্লাহ দিবেন না যুবক ভাই? তোমার ইয়ারফোন কানের মধ্যে ঢুকে ঘুম পড়তে দিবেন আল্লাহ? আমি আমার সচক্ষে দেখেছি আমাদের এলাকায় একজন টিভি দেখতে দেখতে বসছে, সিনেমা দেখতে দেখতে। আচ্ছা বলেন দেখি, যার মৃত্যুটা সিনেমা দেখতে দেখতে হইলো, ও কি ইমানদার অবস্থায় কবরে গেল না বেঈমান হয়ে? বেঈমান হয়ে গেল। তার দলিল আমার কাছে আছে। দলিল হইল, সরকার বলেন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত হয় তখন তার কাছে আর ঈমান থাকে না, ঈমান তার দেহ থেকে উপরে উঠে যায়। কোথায় উপরে উঠে যায়? উপরে উঠে যায়। যখন গুনাহ বন্ধ হয় তখন আবার ঈমান ফিরে আসে। যখন কবিরা গুনাহে লিপ্ত থাকে ওই সময় কোনো ঈমানদারের কাছে ঈমান থাকে না। তাহলে আপনি দেখতেছেন বেগানা নারী বা গান বাদ্য আপনার কানে ঢুকতেছে, আপনার কাছে ঈমান নাই, এই হিসাবে আপনি শুইবেন। যদি ওটাই আপনার শেষ ঘুম হয়ে যায় তাহলে নির্ঘাত জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। তাহলে কান এটা আমানত। কান এটা কি? জোরে আওয়াজ করে বলেন। আমানত। মারা আমার ধন সম্পদ এটাও আপনার আমার কাছে আমানত। নেতৃত্ব এটাও আমানত। নেতৃত্ব এটা কি? এই সমাজের নেতৃত্ব যারা দেন আপনার কাছে নেতৃত্ব আমানত। কিন্তু যাদের ভেতরে নেতৃত্বের ভয়, আল্লাহর ভয়, ওদের কাছে বাদশাহীও ভালো লাগে না। আর যাদের ভেতরে নেতৃত্বের লোভ এসে যায়, ও মিম্বারি টিকাইবার জন্য আর একজন মিম্বারকে হত্যা করতে রাজি হয়ে যায়। বলতেছি এই যে কয়েকদিন আগে ইলেকশন নির্বাচন হয়েছে, মেম্বার চেয়ারম্যান, এক স্কুলের দৃশ্য দেখলাম ফেসবুকে, যে স্কুলটাকে রক্ত দিয়া লাল করে ফেলেছে, বিপক্ষ পার্টিকে গুলি করে হত্যা করেছে। আচ্ছা বলেন দেখি, ওই মুমিনের কাছে কি একজন ইমামদারের জান দামি না ওর কাছে মিম্বারের পদটা দামি? মিম্বারের পদ দামি, এটা তার কাছে দামি মনে হয়েছে। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে নেতৃত্বটা আমানত মনে হতো। কি মনে হইতো? নেতৃত্বটা আমানত ইব্রাহিম বিন আদহামের কাছে। ইব্রাহিম বিন আদহাম শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করে শুনে ছাদের মধ্যে কে যেন লাঠি দিয়ে ঠক ঠক করে আওয়াজ করতেছে। ইব্রাহিম বিন আদহাম ছাদে চলে গেছেন, দেখে একজন বৃদ্ধ মানুষ একদম সাদা পোশাক পরে ঠক ঠক করে চলতেছে। কে আপনি? বলে আমি আমার ঘোড়া হারায় ফেলেছি,
তাই ঘোড়া খুঁজতে তোমার ছাদে এসেছি। ইব্রাহিম বিন আদহাম বলে, এই ঘোড়া যদি হারায় যায় খুঁজবা মরুভূমির মধ্যে বা কোনো চাটিয়াল ময়দানে, এই ছাদের উপরে কি এখানে কি ঘোড়া পাওয়া যায়? তো সামনের আগন্তুক বললে যে ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে আরামের বিছানায় শুয়ে থেকেও আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম টেনশন নিয়ে ঘরে চলে আসছেন। পরের দিন আবার ঘুমাইছেন, কিছুক্ষণ পরে দেখে দরওয়াজার সামনে দিয়ে কে যেন হেঁটে হেঁটে যায়। ইব্রাহিম বিন আদহাম বাইরে বের হয়ে তাকায় দেখে একজন মানুষ। বলে, কে আপনি? মুসাফির। এখানে কেন এসেছেন? বলে, আপনার মুসাফির খানায় কিছুক্ষণ থাকতে এসেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, এটা কি মুসাফির খানা? দেখি বালা খানা, এটা মুসাফির খানা না, বের হয়ে যাও, অন্য কোথাও যাও। জেনাই মুসাফির খানা, কোথায় গিয়ে থাকো? বলে, না, আমার জানা মতে এটা মুসাফির খানা। আগন্তুক কি বলে, আমার জানা মতে এটা কি? ইব্রাহিম বিন আদহামের ঘরের দরওয়াজায় এসে বলে, এটা মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম বলে, না, এটা মুসাফির খানা না, চলে যাও। আগন্তুক বলে, আমার কাছে দলিল আছে এটা মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম বলে, দলিল দেখাও, দলিল। আগন্তুক বলে, ও বাদশাহ, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যে বালাখানায় আপনি বসবাস করেন এই বালাখানাটায় কেবল কি আপনি একাই বসবাস করেন নাকি আপনার আগে কেউ এই বালাখানায় বসবাস করেছে? মানে, হ্যাঁ, আমার বাবা এই বালাখানায় বসবাস করেছি। এই রাজপ্রাসাদে আমার বাবা থাকতো। আপনার বাবার আগে কি কেউ এই রাজপ্রাসাদে ছিল? বলে, হ্যাঁ, আমার বাবার আগে এই রাজপ্রাসাদে আমার দাদা ছিল। তার আগে কেউ কি ছিল? বলে, হ্যাঁ, আমার দাদা মোহ ছিল। বলে, ইব্রাহিম, এখন আপনার কাছে জিজ্ঞাসা, আপনি মারা যাওয়ার পরে কি এই রাজপ্রাসাদে কেউ থাকবে না, খতম হয়েছে? বলে, হ্যাঁ, আমার সন্তান এই রাজপ্রাসাদ চালাবে। তারপরে বলে, আমার নাতি। তারপরে বলে, আমার নাতিমো। বলে, এটাই যদি নিয়ম হয়, যেখানে কিছুদিন থাকে তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, আমার জানা মতে এটাকে বালাখানা নয়, এটা হলো মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম দেখে কিছুক্ষণ পরে লোকটা নাই, হারায় গেছে। ইব্রাহিম বিন আদহাম হতাশ। ইব্রাহিম বিন আদহাম পেরেশান হয়ে গেছেন। দু একদিন পর হযরত ইব্রাহিম বিন আদহাম প্রাসাদ ছেড়ে কোথায় যেন হারায় গেছে। পুরা প্রাসাদের মধ্যে ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে পাওয়া যাইতেছে না। প্রধানমন্ত্রীকে সবাই মিলে চাপ দিয়ে বলে, কি করো? আমাদের বাদশাহী দরবারে নাই, আর তুমি কি করো? যাও যাও, যেখান থেকে বড় ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে আনো। কারণ ইব্রাহিম বিন আদহাম ছাড়া এই বড় কেউ চালাইবার ক্ষমতা রাখে না। কারণ ইব্রাহিম বিন আদহাম হলো একজন ইনসাফগার, একজন ইহসান করনেওয়ালা, একজন সত্য বলনেওয়ালা। যাও মন্ত্রী, ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে আনো। মন্ত্রী খুঁজতে খুঁজতে এক সপ্তাহ হয়ে যায়, ইব্রাহিম বিন আদহামের তালাশ পায় না। 7 সপ্তাহ পরে খোঁজ করে তাকায় দেখে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভেতরে এক জায়গায় পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম তো জঙ্গলে পড়ে আছে, কিন্তু ইব্রাহিমের দেহের মধ্যে ঝাঁকুনি ঝাঁকুনি ভাব। ইব্রাহিম বিন আদহাম থরথর করে কাঁপতেছে। ইব্রাহিম বিন আদহামের কান্নার আওয়াজ দূর থেকে শোনা যাইতেছে। ইব্রাহিম বিন আদহামের চোখের পানি গুলা দাঁড়ি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মন্ত্রী আস্তে আস্তে পাশে যে বসে গেল। ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে বলল, বাদশাহ নামদার, বলো ছেড়ে এথায় কেন এসেছেন আপনি? বাদশাহী সিংহাসন ছেড়ে জঙ্গলে কেন আপনি রাত যাপন করতেছেন? আপনার অপেক্ষায় মানুষ দিন গুজার করতেছে। চলেন না ইব্রাহিম বিন আদহাম, আপনি চলেন না। আমি বুঝেছি আপনি অসুস্থ, আপনি মাযুর,
বলখে চলেন, রাজপ্রাসাদে চলেন, সারা দেশের বড় বড় ডাক্তার দিয়া আপনার চিকিৎসা করানো। ইব্রাহিম বিন আদহাম কথা বলে না, আবার বলে ইব্রাহিম আদহাম আপনি চলেন চলেন, আপনাকে বড় ডাক্তার দিয়া চিকিৎসা করানো হবে। ইব্রাহিম বিন আদহাম বলে আমার এই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। ইব্রাহিম বিন আদহাম বলে মন্ত্রী, তবে আমার একটা জিজ্ঞাসার উত্তর তুই যদি এখন আমাকে দিতে পারো, আমি একটা জিজ্ঞাসা তোকে এখন করব, যদিও জিজ্ঞাসার উত্তরটা তুই এখন দিতে পারো তাহলে আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে এথায় মালিকের কদমে পড়ে পড়ে হায়াত কাটিয়ে দিব। মন্ত্রী বলে কি আপনার জিজ্ঞাসা বলেন। ইব্রাহিম বিন আদহাম বলে দেখ না, প্রতিদিন সকালবেলা আল্লাহর কোরআন পড়ি, মাগরিবের পর আল্লাহর কোরআন পড়ি, কিন্তু সেদিন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআনটা আমি খুলে যখন পড়া শুরু করলাম, পড়তে পড়তে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি ইব্রাহিম বিন আদহামের সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক যেই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলতেছেন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ পাক দুই ভাগ করবে। এক ভাগকে আল্লাহ পাক জান্নাত নামক চির সুখের জায়গা দিবে, আর এক ভাগকে আল্লাহ পাক জাহান্নামের গর্ত দিবে। বললাম মন্ত্রী তুই বল আমি ইব্রাহিমের জায়গাটা কি জান্নাতের খাতায় আছে না জাহান্নামীদের খাতায় গেছে? যদি তুই বলতে পারিস যে আমার নামটা জান্নাতীদের খাতায়, তাহলে আমি আবার রাজপ্রাসাদে ফিরে যাব। আর যদি বলতে না পারো তাহলে এটাই জঙ্গলে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কদমটা আমার চোখের পানি দিয়ে ভিজায় দিব। যদি আল্লাহ পাক ইব্রাহিমকে মাফ করে জান্নাতের ফয়সালা করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহামের কথা শুই না মন্ত্রী ডাক দিয়ে বলে ইব্রাহিম এটা যদি আপনার রোগ হয় তাহলে শুনেন, এতদিন আপনি যে রোগের রোগী এখন আপনার মন্ত্রীও ওই রোগের রোগী হয়ে গেল। আমিও আর রাজপ্রাসাদে ফিরে যাব না, এথায় আপনার পাশে বসে বসে হায়াত কাটাবো। আল্লাহকে ডেকে ডেকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কদমে সেজদা করে করে হায়াত কাটায় দিব, কারণ আমি আমার নাম জান্নাতীদের খাতায় উঠাইতে চাই। তার মানে কারোর কাছে যদি আমানতদারি এই নেতৃত্বটা সিংহাসনটাও আমানত মনে হয় তো ওর কাছে এটাও ভালো লাগে না, এটাও ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে।